আজ আমি শেয়ার করব আমার একটা খুব পছন্দের খাবার। এটা যদি আমার মায়ের হাতে রান্না হতো তাহলে তো কোনো কথাই নেই। অবশ্যই এই রেসিপিটা কিন্তু আমার মায়ের। এই রেসিপিটা দেখার অনুরোধ রইল। নমস্কার, সবাই কেমন আছো? কেয়ার ঘরকন্যার সকলকে স্বাগত। আজ আমি রান্না করব ওল। ওল খেয়েও না ধরবে গলা, গলা কিন্তু একটুও ধরবে না। আজ আমি নারকেলের দুধ দিয়ে ওলটা রান্না করব সম্পূর্ণ নিরামিষভাবে। তার জন্য আমি নিয়েছি এখানে প্রায় 500 গ্রাম মতো ওল এইভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি 3টে আলু এইভাবে। এখানে কিন্তু তোমরা আলুটা স্কিপ করতেই পারো, কিন্তু বাড়িতে সবাই আলু ভালো খায়, ওই জন্য আলুটা এখানে অ্যাড করা হয়েছে। এবার ওল আর আলুটাকে একটু ভাপ দিয়ে নেবো, কারণ এখনকার ওল তো বেশি সিদ্ধ করলে গলে যাবে, রান্না কিন্তু একটুও ভালো হবে না। ওলটা এখানে ভাপ দেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এদিকে কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। প্রথমে ওলগুলো আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে এই তেলে দিয়ে দেবো আলুগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 2-4টে লবঙ্গ, 2টো এলাচ, 2টো দারচিনি, আর 2টো তেজপাতা, আর দেবো একটু জিরা। এবার দিয়ে দিলাম একটা টমেটো, খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চিনি। এখানে একটা টিপস তোমাদের বলি, যদি চিনিটা তেলের মধ্যে দেওয়া হয় না, তবে কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর আসে। এবার একটু নাড়াচাড়া করে নেবো। দেখছো টমেটোগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা বাটা আর 1.5 চামচ লঙ্কা বাটা। এবার মশলাটা ভালো মতো কষিয়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। এবার একটু এর মধ্যে দিয়ে দেবো জিরার গুঁড়ো 2 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল, যাতে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যায়। মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পাশ দিয়ে তেল ছাড়ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণটা দিয়েও আরেকটু কষিয়ে নেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ওল আর আলু দিয়ে একসাথে খুব ভালো করে আবারও কষিয়ে নেবো। এখানে কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পাশ দিয়ে তেল ছাড়ছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব নারকেলের দুধ। এখানে কিন্তু আমি একটা বড় নারকেলের অর্ধেকটা নারকেল নিয়ে তার দুধ বার করে নিয়েছিলাম। এবার একটু মিশিয়ে নেবো, নিয়ে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো প্রায় 10 মিনিট মতো, যাতে ওল আলু ভালো মতো সিদ্ধ হয়ে যায়, আমার রান্নাটাও ভালো মতো হয়। 10 মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখে নেবো যে কতটা সিদ্ধ হয়েছে। এখানে ওল আর আলু কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবারও কিন্তু কড়াইয়ের ঢাকনাটা আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতো দিয়ে দেবো, আর গ্যাসের উনুনটা কিন্তু বন্ধ করে দেবো। 10 মিনিট পরে সার্ভ করে দেবো। তবে আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না, আর বাড়িতেও কিন্তু করতে ভুলো না। বড় থেকে ছোট সবাই ভীষণ ভালো খাবে, ওল খেলে কিন্তু গলা চুলকাবে না। তবে আজ এই পর্যন্ত থাক, আবার দেখা হবে এরকম নতুন রেসিপি সঙ্গে নিয়ে। তাহলে তার জন্য আমার পেজটাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। আমি আবারও হাজির হব নতুন নতুন রান্নার রেসিপি শেয়ার করতে।